إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কুদরতি জবান দিয়ে আপনি নবীকে জানিয়ে দিলাম, নিশ্চয় নিশ্চয় যারা আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে, আপনি রসুলের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং জমিনের মধ্যে ধ্বংসযজ্ঞ চালাবে, জমিনের মধ্যে খারাপ কাজ করবে, তাদের জন্য তাদের শাস্তি হলো আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে, যারা মানুষকে হত্যা করবে, যারা ডাকাতি করবে, চুরি করবে, ছিনতাই করবে, যারা চাঁদাবাজি করবে, অন্যের সম্পদ যারা আহরণ করে ফেলবে, আধিপত্য দেখাবে, মানুষের উপর জুলুম করবে, তাদের জন্য আমি রাব্বুল আলামিন 4 রকমের শাস্তি রাখলাম। কয় রকমের? 4 রকমের। কয়টা শাস্তি? 4টা, মনে রাখতে হবে। 1 নাম্বার হলো আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। আও ইউসাল্লাবু, শুধু মৃত্যুদণ্ড দিলে হবে না, অথবা তাদেরকে শুলে চড়াতে হবে, তাদেরকে মেরে কাঠের মধ্যে পেরেক মেরে ঝুলিয়ে রাখতে হবে, মানুষ যাতে দেখে এই ব্যক্তি এই অপরাধ করেছে, সেই অপরাধের জন্য তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। অথবা আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তাদেরকে তাদের একটা হাত একটা পা কেটে দিতে হবে, হয় ডান হাত বাম হাত অথবা বাম হাত ডান হাত। বিপরীত দিক থেকে যদি বাম হাত কাটা হয়, সাথে সাথে ডান পা কাটতে হবে। যদি ডান হাত কাটা হয়, তাহলে বাম পা কাটতে হবে, উল্টা উল্টি বিপরীত দিক থেকে কাটতে হবে। অথবা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, আও ইউনফাউ মিনাল আরদ, অথবা আপনি রাসূল জানিয়ে দেন অপরাধের মাত্রা অনুযায়ী ওই ব্যক্তিদেরকে, অপরাধীদেরকে, জালেমদেরকে তার এলাকা থেকে বের করে দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এখানে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা 4 রকমের শাস্তি দিয়েছেন। 4 রকমের শাস্তি কেন? অপরাধের মাত্রা অনুযায়ী। এর আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলি, মূলত ইসলামী যে দণ্ডবিধি, এটা ইসলামের শাস্তি 3 প্রকারের। একরকম শাস্তি হলো ব্যক্তির উপর নির্ভর করে, ব্যক্তিকে পালন করতে হয়। যেমন কোনো ব্যক্তি যদি রোজা না রাখে, তাহলে তার একটা শাস্তি আছে, জরিমানা আছে, যেটাকে আমরা কাফফারা বলি, তাই না? একটা দাসকে মুক্তি দিতে হবে, অথবা টানা 60 দিন রোজা রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াইতে হইবে। এটা রোজা না রাখার শাস্তি, কাফফারা, জরিমানা। এরকম আরও অনেক জরিমানা আছে, কাফফারা আছে। এটা ব্যক্তির উপর, এটা রাষ্ট্রীয়ভাবে এটা কি নাই, রাষ্ট্র এটাকে চাপায় দেয় না, ব্যক্তি এটা পালন করবে। আবার কিছু অপরাধ আছে, ওই অপরাধের শাস্তি আল্লাহ তাআলা কোরআনে সরাসরি বলে দিয়েছেন, এবং এই শাস্তিটা ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করবে। ওই শাস্তিটা আবার 2 প্রকার, একটা হচ্ছে হদ, আরেকটা হচ্ছে কিসাস। হদ হলো যে শাস্তিটা আল্লাহর অধিকার লঙ্ঘন করার পরে আল্লাহ তাআলা বাধ্য করেছেন, বান্দার হক নষ্ট হয়, সাথে সাথে আল্লাহর হকটাও অধিক হারে নষ্ট হয়। এর বিপরীতে আল্লাহ তাআলা যে শাস্তি দিয়েছেন সেটাকে বলা হয় হদ। যেমন কেউ ডাকাতি করলে, চুরি করলে, চাঁদাবাজি করলে, অত্যাচার করলে তার জন্য শাস্তি আছে।
ওই শাস্তিটা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে। এবং যার উপর জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, চাঁদাবাজি করা হয়েছে, যার ঘর চুরি করা হয়েছে, ওই ব্যক্তি যদি বলে আমার ঘর থেকে চুরি করছে, আমার থেকে ডাকাতি করে নিয়ে গেছে, সমস্যা নাই, আমি তারে মাফ করে দিলাম, তারপরেও মজলুম ব্যক্তি মাফ করলেও ইসলামী রাষ্ট্র জালেমকে মাফ করতে পারবে না। এটা হচ্ছে হদ, বুঝবেন। আরেকটা হলো কিসাস, যেটার শাস্তি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, কিন্তু এটার শাস্তি মজলুম ব্যক্তি চাইলে মাফ করতে পারে। ধরুন কাউকে, এক মুসলমান যদি অন্য মুসলমানকে হত্যা করে ফেলে, এখন তার সন্তান যদি বলে হত্যার বিনিময়ে আমি হত্যা করতে হবে, হত্যা করব, আমার বাবাকে মারছে, আমি রাষ্ট্রের কাছে আবেদন করছি যে ব্যক্তি আমার বাবাকে হত্যা করলো ওই ব্যক্তিকেও হত্যা করতে হবে, তাহলে ইসলামী রাষ্ট্র অবশ্যই ওই ব্যক্তিকে হত্যা করতে হবে। এটাকে বলা হয় কিসাস। হত্যার বদলে হত্যা, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, মানে যে অঙ্গহানি করা হয় সে অঙ্গহানির বিপরীতে ওই অঙ্গটা তার থেকে ছিনিয়ে নেওয়া অঙ্গহানি করে, এটাকে বলা হয় কিসাস। এখন এই কিসাস যার উপর আরোপিত হয়, যার উপর যাকে হত্যা করা হয়েছে, তার সন্তান যদি বলে আমি আল্লাহর ওয়াস্তে ওই হত্যাকারীকে মাফ করে দিলাম, তাহলে ওই ব্যক্তি কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এটা হচ্ছে কিসাস। কিন্তু হুদুদের বেলায়, চুরির বেলায়, ডাকাতের বেলায় কোনো ব্যক্তি যদি বলে আমার ঘর থেকে চুরি হয়েছে আমি তাকে মাফ করে দিলাম, ইসলামী শরীয়ত বলে ওই ব্যক্তিকে কোনোভাবে মাফ করা হবে না। এই যে 4 রকমের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, প্রথম শাস্তি বলেছেন ওই ব্যক্তিকে হত্যা করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে, অথবা শুলে চড়াতে হবে, লটকিয়ে রাখতে হবে, কাঠের মধ্যে বেঁধে ঝুলিয়ে রাখতে হবে, মানুষদেরকে দেখাতে হবে দেখো এই ব্যক্তি জুলুম করেছে, ডাকাতি করেছে। এটা কাদের উপর? যদি কোনো ব্যক্তি, কোনো সন্ত্রাসী ডাকাতি করতে গিয়ে মানুষকে হত্যা করে ফেলে, তার মালামাল লুট করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে হত্যা করতে হবে। শুধু হত্যা করে ক্ষান্ত করতে হবে না, ক্ষান্ত করা যাবে, ক্ষান্ত হওয়া যাবে না, ওই ব্যক্তিকে শুলে চড়িয়ে রাখতে হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে মানুষের উপর অত্যাচার করে, ওই ব্যক্তির বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে দিতে হবে। এটা কাদের জন্য? যেই ব্যক্তি ডাকাতি করে মানুষের সম্পদ ছিনিয়ে নেয়, মানুষের অর্থ ছিনিয়ে নেয়, কিন্তু ওই মানুষের ওপর কোনো আঘাত করে না। যদি ডাকাতি করে সম্পদ, স্বর্ণালঙ্কার চুরি করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য আমি বিধান জারি করে দিলাম, ওই ডাকাতকে ধরবা, ওই ডাকাতকে ধরে তার ডান হাত বাম পা কেটে দেবা, অথবা বাম হাত ডান পা কেটে দেবা। এটাই হলো আমি রব্বুল আলামিনের বিধান। সুবহানাল্লাহ। এইগুলো 3 প্রকারের শাস্তি। 4 নাম্বার শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামী শরীয়ত প্রণেতাগণ ব্যাখ্যা করেন, কোনো ডাকাত, কোনো চোর, কোনো অত্যাচারী যদি কাউকে ভয় দেখায়, তরবারি দিয়ে ভয় দেখায়, অস্ত্র দিয়ে ভয় দেখায়, কিন্তু মানুষের কাছ থেকে সম্পদ নিয়ে যায় না, মানুষকে হত্যা করে না, মানুষকে আঘাত করে না, কিন্তু ভয় দেখাইছে, এরকম কোনো ব্যক্তি যদি এই ধরনের কাজ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে এই এলাকা ছাড়া করতে হবে, ওই ব্যক্তিকে জেলের মধ্যে বন্দি করে দিতে হবে। সুবহানাল্লাহ। কত সুন্দর বিধান, কত চমৎকার দৃষ্টান্ত, কত চমৎকার আইন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, একটু চিন্তা করেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আমি রব্বুল আলামিন জালেম ব্যক্তিদের জন্য যে শাস্তি বর্ণনা করলাম, এটা দুনিয়ার জমিনে তাদের জন্য লাঞ্ছনা, দুনিয়ার জমিনে তাদের জন্য বঞ্চনা, দুনিয়ার জমিনে তাদের জন্য অপমান। এই শাস্তি তাদেরকে দেওয়া হলে তাদেরকে ক্ষমা করা হবে না। লাহুম আযাবুন ফিল আখিরাতি আযাবুন আযীম। এই শাস্তির পরেও তাদেরকে মাফ করা হবে না।
হবে না। মৃত্যুর পর যখন কবরে চলে যাবে, পরকালীন জীবন যখন শুরু হয়ে যাবে, এই জালেমদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অনন্তকাল পরিমাণ যে শাস্তি চলবে, তাদের জন্য আমি সেই শাস্তি বরাদ্দ করে রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ। তাহলে কত জঘন্যতম অপরাধের জন্য আল্লাহ তাআলা এই শাস্তি দিয়েছেন। কিন্তু আমরা আসলে এই বিষয়গুলো ভুলে যাই। আর আমরা যারা আলেম ওলামাগণ, যারা বক্তাদেরকে আমরা মাহফিলের জন্য দাওয়াত দেই, বক্তারাও দেখবেন এই বিষয়ে জটিলভাবে বলে না, কয়েকটা ঘটনা বলে, কাহিনী বলে, অমুক জন এটা করছে, এক কাহিনী বলে পুরো বক্তব্য 3 ঘন্টা শেষ হয়ে যায়। এগুলো যে আল্লাহর বিধান, এগুলোর প্রতি আমরা কোনো গুরুত্ব দেই না, আমরা বলি না, আমাদের মনে চায় না। আমরা মনে করি গল্প দিলে মানুষ খায় বেশি, মানুষ মজা পায় বেশি, মানুষ ধরে রাখতে হবে। সে মানুষ ধরে রাখার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করে ফেলেছি। আপনাদের সামনে যদি আমি এখানে একটা গল্প বলি, টেনে হিচড়ে বিভিন্ন জায়গা থেকে যদি আমি উদাহরণ নিয়ে একটা গল্প বলি, এক গল্প পুরো আলোচনা শেষ হয়ে যাবে, আপনারাও মজা পাবেন, কিন্তু মূল জিনিস তো শেখা হবে না, মূল জিনিস জানা হবে না। গল্প বলতে হয়, কোরআন সুন্নায় যে গল্পগুলো আছে সেগুলো বলতে হয় মানুষদেরকে এক্সাম্পল দিবার জন্য। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন সেই বিধানটা যদি আমরা ফলো করতাম, তাহলে চিন্তা করেন আমাদের সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছতো। বর্তমান সমাজ এমন একটা অবস্থা হয়েছে, কাউকে প্রতিশোধ নিতে হলে এখন আর আদালতে যাইতে হয় না। আমার সাথে আপনার দুশ্মনী, আপনি বাজারে হাঁটতেছেন, আমি দৌড় দিয়ে আপনাকে কয়টা থাপ্পড় দিলাম আর বললাম যে সে চুরি করছে, আমার টাকা চুরি করে নিয়ে গেছে। আশেপাশের মানুষ আর জাজ করবে না ও কোন ব্যক্তি চোর, সে চুরি করছে নাকি না করছে সেটা জাজ করবে না, সেটা দেখবে না। তারাও সবাই আইসা বাজ বিচার না কইরা ওই ব্যক্তিকে মারতে শুরু করবে। কথা বলেন, এরকম হয় কি হয় না? বাংলাদেশে এটা এখন বেশি হচ্ছে। মার্কেটের মধ্যে এক লোক বলছে এই ওই ব্যক্তি চোর, ছিনতাই করছে, বাকি সবাই এসে মারা শুরু করছে। দেখেন নাই, গত শনি রবিবারে এক বাংলাদেশের এক আলেমকে পিটিয়ে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। কিভাবে করা হয়েছে? এবং তাকে মিথ্যা অভিযুক্ত করা হয়েছে। এমন একটা অবস্থা হয়ে গেছে, এখন কাউকে হত্যা করতে হলে, শাস্তি দিতে হলে আইনের দরকার হয় না, তার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ দিয়ে আপনি ভিডিও করে কয়েকটা থাপ্পড় দিবেন, বাকি সকল মানুষ চলে আসবে আয়সা ওই ব্যক্তিকেই মারবে। কেউ এটা বলবে না আরে আইন তো আছে, দেশে বিচার আছে, পুলিশের কাছে সোপর্দ করো, আইন দেখবে, আইন জাজ করবে কে অপরাধী কে নিরপরাধী। আইন হাতে তোলার দায়িত্ব আমাদের কারো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যে আইন ছিল, সেই ন্যায় পরায়ণতা ছিল, সেটা তো আমাদের মধ্যে নাই। হাদিসের কিতাবে এসেছে, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামের খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, অর্ধ পৃথিবী যার আয়ত্ত ছিল, তিনি বাজারে গেলেন, একটা ঘোড়া ক্রয় করলেন এক ব্যক্তির কাছ থেকে। সেই ঘোড়া চড়ে তিনি বাড়ির কাছাকাছি আসলেন, দেখলেন ঘোড়াটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, তার একটা পা ঠিকমতো ফেলতে পারছে না। ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন সেই বিক্রেতার কাছে, তুমি আমাকে একটা ঘোড়া দিলা, তোমাকে আমি ন্যায্য মূল্য দিলাম, কিন্তু সেই ঘোড়া তো ঠিকমতো হাঁটতে পারছে না, অচল হয়ে গেছে। বিক্রেতা বলল, আমি তো আপনাকে ঠিকঠাকই ঘোড়া দিয়েছি, এখন যদি অচল হয়ে যায়, তার সমস্যা হয় পায়ে, এটাতে আমি কি করব? বিক্রেতা বলল, ঠিক আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, ঠিক আছে, তাহলে বিচারের ব্যবস্থা করতে হবে। চিন্তা করেন, তিনি কিন্তু ইসলামী অর্ধজাহানের খলিফা, তিনি বলতেছে তাইলে চলো বিচারের ব্যবস্থা করতে হবে। হে বিক্রেতা, তুমিই বলো কাকে বিচারক নিযুক্ত করব। সুবহানাল্লাহ। বিক্রেতা বলল, ঠিক আছে, আমি হযরত শুরাইহ রাদিয়াল্লাহু আনহুকে বিচারক হিসেবে মানলাম। শুরাইহ রাদিয়াল্লাহু আনহু হলেন আল্লাহর রসুলের একজন বিখ্যাত সাহাবী। খলিফা ওমর বললেন, ঠিক আছে চলো। দুইজন চলে গেল হযরত শুরাইহ রাদিয়াল্লাহু আনহুর কাছে, বলল যে বিচারক মহোদয়, এই ঘটনা। বিচারক হযরত খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আচ্ছা আপনি যখন ঘোড়াটা নিয়েছিলেন তখন ঘোড়াটা কি ঠিক ছিল, হাঁটতে ছিল? বলছে, হ্যাঁ, আমি যখন কিনেছিলাম, ক্রয় করার সময় আমার ঘোড়া ঠিকঠাক ছিল, কিন্তু বাড়ির কাছে যাওয়ার পরে আমি সমস্যা পেয়েছি। হযরত শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আপনি যেভাবে ঘোড়া নিয়েছেন, যদি আপনি এই ঘোড়াটা ফেরত দিতে চান, যেভাবে ক্রয় করেছিলেন, যেই অবস্থায় ক্রয় করেছিলেন সেই সুস্থ অবস্থায় এই ঘোড়াকে ফেরত দিতে হবে, অথবা এই ঘোড়া নিয়েই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ইসলামী জাহানের অর্ধ জাহানের খলিফা যিনি, আমিরুল মুমিনিনকে এই কথা বলছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এতটাই খুশি হলেন, এতটাই মুগ্ধ হয়ে গেলেন, বললেন, ও ভাই সুরাই, আমি তোমার বিচার ব্যবস্থায় এত মুগ্ধ হয়ে গেলাম, এত খুশি হয়ে গেলাম, যাও, তোমাকে ছোট্ট বিচার কার্য পরিচালনা করতে হবে না, আমি তোমাকে কুফায় পাঠাইলাম, ইরাকের মধ্যে পাঠাইলাম, তোমাকে আমি ইরাকের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী দেয়, হযরত সুরাইহ রাদিয়াল্লাহু আনহু ইরাকের জমিনে 1 বছর, 2 বছর, 3 বছর, 1 যুগ নয়, টানা 61 বছর অথবা 75 বছর টানা তিনি প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন ইসলামীর বিচার ব্যবস্থা কেমন ছিল, ন্যায়পরায়ণতা কেমন ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোকের কাছ থেকে একটা লৌহ বর্ম কিনেছিলেন। কেনার পর দুজনের মধ্যে সমস্যা হয়, দামাদামি নিয়ে প্রবলেম হয়। এক পর্যায়ে ওই ব্যক্তি বলে, ইহুদি ব্যক্তি বলে, ঠিক আছে, হযরত সুরাইয়ের কাছে আমি যাব, ওনার কাছে বিচার চাই। হযরত আলী এবং ইয়াহুদি ব্যক্তি ওনার কাছে চলে গেছেন, বিচারকের কাছে চলে গেছেন। সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘটনা বিস্তারিত বলুন। একজন বলল, তারপর আরেকজন বলল। সুরাইহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, আপনাদের দুইজনের পক্ষে সাক্ষী নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার পক্ষে 2 জন সাক্ষী হাজির করলেন। একজন সাক্ষী হচ্ছে ওনার আপন ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, আরেকটা সাক্ষী হলো ওনার আপন দাসী মহিলাকে সাক্ষী হিসেবে হাজির করলেন। সুরাইহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী বাবার পক্ষে কোনো সন্তান সাক্ষ্য দিতে পারবে না, মুনিবের পক্ষে কোনো দাসী সাক্ষ্য দিতে পারবে না। অতএব আমি কাজী সুরাইহ রায় দিলাম, এই লৌহ বর্মটার মালিক আপনি আলী নন, এই লৌহ বর্মটার মালিক হলো এই ইয়াহুদি ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর ইসলামী শাসন ব্যবস্থা, ন্যায়পরায়ণতা, ইসলামী বিচার ব্যবস্থা। কিন্তু আমরা কত দূরে চলে আসলাম, ইসলামের আইন থেকে নিজেদেরকে কত দূরে সরিয়ে ফেললাম। চিন্তা করে দেখেন, জায়গায় জায়গায় ডাকাতি, রাহাজানি, খুনাখুনি, চাঁদাবাজি হয়। চাঁদাবাজি হয় কি হয় না? আমাদের হাত আছে, পা দিয়েছে ইনকাম করে খাওয়ার জন্য, লজ্জা হওয়া দরকার। পা থাকার পরেও, হাত থাকার পরেও আমরা ইনকাম করতে চাই না, চাঁদাবাজি করি, গাড়ি আটকাই, এটা করি সেটা করি। এজন্য আমাদেরকে ভয় করতে হবে আল্লাহকে, আল্লাহর রাসূলকে ভয় করতে হবে, কোরআন সুন্নাহকে ভয় করতে হবে। সমাজ কোন পর্যায়ে চলে গেছে চিন্তা করেন। আপনি ডাকাতি করছেন, অন্যের হক, অন্যের জমিন ধ্বংস করছেন, চাঁদাবাজি করছেন, গাড়ি থেকে টাকা নিচ্ছেন, তারপর নদী পথে যে নৌকা চলে, জাহাজ চলে, সেই জাহাজের মধ্যে কিন্তু চাঁদাবাজি হয়। আমাদের এলাকার মধ্যে এরকম হয়, নদী চলে, জাহাজ চলে, নদীর মধ্যে আটকে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয় বিভিন্ন অজুহাতে, প্রকাশ্য চাঁদাবাজি। তো এই যে চাঁদাবাজি করলেন, আজকে আগামীকালকে আপনি মারা গেলেন, যার কাছ থেকে আপনি টাকা নিলেন, যার ঘর লুণ্ঠন করলেন, যার জমি দখল করলেন, ওই ব্যক্তিকে আপনার প্রশংসা করবে? করবে না। এই যে আপনার জানাজার সামনে দাঁড়ায় ইমাম সাহেব বলবেন, মৃত ব্যক্তি কেমন ছিল, সবাই বলবে ভালো ছিল, এরকম বলে কি বলে না? তো মানুষের জবান তো হবে না, হৃদয় থেকে যে কথা বের হবে সেটাই বাস্তব, সেটাই গ্রহণযোগ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি একজনের জমিন দখল করে ফেললেন, ওই ব্যক্তি তো তার সন্তানকে বলবে। জমি দখল করে এমন একটা জিনিস, এটা বংশের পর বংশ এটা মনে রাখে। বাবা তার ছেলেকে বলে, ছেলে তার ছেলেকে বলে যে অমুক ব্যক্তি আমার জমি দখল করে ফেলছে, অমুক ব্যক্তি আমার বাড়ি লুণ্ঠন করে ফেলছে, আমাকে ঘর বানাইতে দেয় নাই। তাহলে যতজন শুনবে, যতবারই আপনার জুলুমের কথা শুনবে, তারা কি আপনার জন্য দোয়া করবে না বদদোয়া করবে? বদদোয়া করবে। তো আপনি যখন মারা যাবেন, আপনার পক্ষে আপনার দোয়া যাবে, বদদোয়া যাবে। আপনি ভালো হলে আপনার জন্য মানুষ যদি দোয়া করে, সে দোয়াটা পচবে। অনুরূপভাবে আপনার জন্য কোনো মানুষ যদি বদদোয়া করে, সে বদদোয়াটাও আপনার কবরের মধ্যে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, অনেকগুলো কথা বললাম, আরও অনেক কথা বলার ছিল। এখানে প্রায় 4 থেকে 5টা আয়াত নিয়ে আজকে আলোচনা করার কথা ছিল, কিন্তু আমি একটা আয়াতের
মোটামুটি বুঝাইতে গিয়ে আমার সময় প্রায় শেষ হয়ে গিয়েছে। আশা করি যে কথাগুলো বললাম সেগুলো বুঝতে পেরেছেন। মূল কথা হলো, সারমর্ম হলো, অন্যায়ভাবে কাউকে আঘাত করা যাবে না, কারো বাড়িঘরে আঘাত করা যাবে না, কারো জমি দখল করা যাবে না, কোনো ধরনের চাঁদাবাজি করা যাবে না, অন্যায়ভাবে ট্যাক্স আরোপ করা যাবে না, তারপর ঘুষ, সুদ এগুলো গ্রহণ করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন লানাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি। আল্লাহ তাআলা, আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা সুদ দাতা এবং সুদ গ্রহীতা দুইজনকে আল্লাহ তাআলা লানত দিয়েছেন। বলুন না নাউযুবিল্লাহ। দুজনকে আল্লাহ তাআলা লানত দিয়েছেন। এই জন্য সুদ নেবেন না, ঘুষ খাবেন না, সুদ গ্রহণ করবেন না, কোনোভাবে অন্যায় অপরাধ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামী বিধান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।